Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো অনেক দিন হয় আপনাদের সাথে আমার ক্লিনিং ভিডিওটা শেয়ার করা হয় না, আর অর্গানাইজ যে কিভাবে করি সেগুলোও কিন্তু শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি স্টুডিওর ব্যস্ততাতেই পুরোটা সময় চলে যায়, বাট সময় যে বের করে আমি আপনাদের জন্য ব্লগ করি, এটা যখন আপনাদের সাথে আমার দেখা হয় তখন আপনাদের মুখ থেকে শুনলে আমার এত বেশি ভালো লাগে। তো ভাবলাম যে একটু আগের ফর্মে ফিরে যাই। দেখা যেত যে আমার চ্যানেলের নতুন যখন সময়টা ছিল তখন এই টাইপের ভিডিওটাই বেশি করা হতো, কারণ আমার সারাদিন জুড়েই ছিল আমার ঘর নিয়ে কাজ করা বা ঘরের কাজ করা, এগুলাই করতে কিন্তু আমার বেশি একটা ভালো লাগে। তো আজকে ভাবলাম যে স্টুডিওতে যেহেতু বুকিংগুলো বিকেল থেকে আছে, সকাল সকাল ঘুম থেকে উঠার পরেই আমি একটু ডিপ ক্লিন করব আর একটু রিঅর্গানাইজ করব। আমার এই নেচারটা যারা আমার ভ্লগ আগে থেকেই দেখেন তারা জানেন যে এই দিকের জিনিস ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি আমার একটা কি বলবো পছন্দের একটা কাজ। তো আজকে এই প্যাসেজটাকে আমি প্ল্যানিং করেছি যে একটু অন্যরকমভাবে সাজাবো, সেই জন্য আর কি এইভাবে অর্গানাইজ করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করেছি, আপনারা দেখেছেন। আর এই যে আমাদের এই লিভিং রুমটা, এটা এত বেশি ইউজ হয়, তো এটাকে আর একটু সুন্দর করে ক্লিন করেছি, কার্পেট চেঞ্জ করেছি, সোফার লেআউটটা একটু চেঞ্জ করেছি। এটা যদি যারা বেশি নোটিস করেন তারা বুঝতে পারবেন, আর যারা বেশি একটা নোটিস করে না তারা বুঝতে পারবেন না। তো আমি এই রুমটাকে ভালো করে ক্লিন করার পরে ভাবলাম যে একটু আপনাদেরকে ভিডিও আকারে করে দেখাই। সব সময় সবাই বলেন যে আপু হোম ট্যুর ভিডিও দিবেন, তো ইনশাল্লাহ আমি সময় পেলে কিন্তু করবো। এগুলা ভিডিও কিন্তু করতে কিন্তু অনেক সময় লাগে। আমরা দেখে ফেলি 4-5 মিনিটের একটা জিনিস, কিন্তু তার পেছনে অনেক লম্বা সময় ধরে কিন্তু কাজ করতে হয়। তো আমার এই ডাইনিং রুমের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করবো। আমি যে নতুন সোফা নিয়েছি না আমার বার্থডের জন্য, যেটা আমাকে মাহফুজ দিয়েছে, সেটা যেহেতু আমার রুমে এখন নিয়ে যাচ্ছি না, সেটা কিন্তু আগে পুরো বাসায় একটা চক্কর দিবে, তারপর কিন্তু আমার রুমে যাবে। তো আজকে এই রুমে, কালকে ওই রুমে, এইরকমভাবেই কিন্তু আমি শাফল করতে থাকি। তো আমি অনেক দিন ধরেই আসার পরে তো আমি এটা লিভিং রুমে ছিল, তারপর ভাবলাম যে এটা ডাইনিং স্পেসেও একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট করলে কিন্তু ভালোই লাগবে। আর যেহেতু একটু গেস্টরা আসবে, অ্যাকচুয়ালি বড় ভাইয়ের একটা ফেস্ট হতে যাচ্ছে, যেটা এলিট মোটরস থেকে এটাকে আয়োজন করা হবে। এটা হলো গিয়ে সিলেটের সব থেকে বড় গাড়ির মেলা, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 তারিখ ট্রাক টার্মিনালে। তো যেটা বলছিলাম, 17 জানুয়ারি 2025 হতে যাচ্ছে সিলেটের সব থেকে বড় গাড়ির মেলা, মোটর ফেস্ট আয়োজন করতে যাচ্ছে এলিট মোটরস। আর এইটা হবে গিয়ে জেলা ট্রাক টার্মিনাল। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবার বলে দিই, সেটা হলো গিয়ে মংলবাজার রোড, সোনারগাঁ। এটা সবাই চিনেন। তো মেলাটা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ফুড স্টল থাকবে, তারপর মেহেন্দির একটা স্টেশন আমি রাখছি আমাদের আপুদের জন্য। সবাই তো অবশ্যই ফ্যামিলি নিয়ে সবারই দাওয়াত রইল। তারপর আরও অনেক কিছু, আপনারা গাড়ি রিলেটেড সব কিছু দেখতে পারবেন। যারা গাড়ির পাগল, যারা গাড়ি ছাড়া কিছুই বুঝেন না, তারা কিন্তু এই মেলাটা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর আপনারা চৌহাট্টা স্টেডিয়াম এগুলাতে গেলেই আমাদের ব্যানারগুলো দেখতে পারবেন মেইন পয়েন্টে। তো একটু ফলো করলেই কিন্তু সব কিছু দেখবেন। যদিও আমি আজকে যদি বের হয়ে যাই, একবার আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে আমাদের বাসায় গেস্টরা এসে থাকবে, আমাদের ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার সব কিছু ঢাকা থেকেই আনা হচ্ছে। আর সবাই হচ্ছে গিয়ে বড় ভাইয়ের ক্লোজ, তো তারা এসে স্টে করবে যাতে সব কিছু সবাই মিলে আমরা করতে পারি। আসলে এত বড় একটা জিনিস যে শুধু বড় ভাইয়া একা করে ফেলবে এরকম না, আমাদের ফ্যামিলির প্রত্যেকেই বড় ভাইয়াকে সাপোর্ট করছি। একটা সেক্টর আমি দেখছি, একটা সেক্টর রিমা, একটা সেক্টর রাহাত, একটা সেক্টর আম্মু, একটা সেক্টর আব্বু, বড় ভাইয়া তো সব কিছু ঘিরেই আছে। তো এভাবেই আর কি হচ্ছে। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ভাবলাম ঘরটাকে ক্লিন করে ফেলি, না হলে আর দেখা যাবে যে দুদিন পরে আরও ব্যস্ত হয়ে যাব, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, শুধু কালকের দিনটাই আর কি বাকি আছে। বাট ভিডিওটা দেখলে আপনারা হয়তো আর পরের দিনে অনুষ্ঠানটা হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবারের এইরকম টাইমে আমি ভিডিওটা ছাড়বো। তো কেউ কিন্তু মিস করবেন না, 17 জানুয়ারি 2025 মোটর ফেস্ট হবে। সেটা হলো গিয়ে ট্রাক টার্মিনালে, যেটার লোকেশন হলো গিয়ে মংলবাজার রোড, সোনারগাঁ। কেউ অবশ্যই কিন্তু মিস করবে না। আর আমাদের ফুল ফ্যামিলি তো থাকছে, তো আপনাদের সাথেও আমাদের দেখা হয়ে যাবে। তো আপাতত সব চুড়িগুলা এখানে থাকে, আরো চুড়ি যদিও আছে। তো ওই বক্সটা নেওয়ার পর এটাকে আর
অর্গানাইজ করা হয়নি, তো ভাবলাম আজকে 2টা বক্স অর্গানাইজ করি। তো সুনাবি এখানে দাঁড়িয়ে আছে, দেখার লাগি। তো এই যে আমার চুড়ি সাজানো শেষ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে অনেক চুড়ি বাকি আছে, তো সবকিছু গুছিয়ে নেই আগে। কালকে রিমা, সুনাবি, আজিমারা গিয়েছিল জুতার বাজার করতে। তো এইটা নিয়েছে সুনাবি, খুবই সুন্দর একটা জুতা, এটা হাট থেকে নিয়েছে, উপশহর যেটা আর কি সেখান থেকে নিয়েছে। তো এটা হলো গিয়ে সুনাবির জুতা, কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট, এরকম কালারের কিন্তু আমাদের কোনো কালেকশন নেই। আর রিমার যেহেতু বার্থডে আসছে, ও সুন্দর একটা জুতা নিয়েছে। রিমার যেহেতু বার্থডে আসছে সেজন্য খুবই একটা হাই হিল জুতা নিয়েছে ওর বার্থডের জন্য। তো এই পেয়ারটা হলো গিয়ে রিমার, এটা কিন্তু খুবই সুন্দর। তো হিল আমি আগে পড়তাম, এখন পড়তেই পারি না। তো এই দুইটা হলো গিয়ে সুনাবি আর রিমার, আর এইটা হলো গিয়ে আজিমার, এই যে ব্ল্যাক কালারের জুতা, খুবই সুন্দর। তো মনে হয় কি জানি একটা অফার চলছিল, তো সেখান থেকে নিয়েছে। তো এই গেল ওনাদের 3 পেয়ার জুতা। আর আমি একটা জুতা নিয়েছি, এটা বড় ভাইয়ার গিফট আমার বার্থডের জন্য। তো জাস্ট কিছুদিন আগে ডেলিভার হলো এই হোয়াইট কালারের জুতাটা। আমি আবার এত হিল পড়তে পারি না, সেই জন্য এটা রেগুলার ওয়ারের। তো এটা রেগুলার মানে ডেইলি বেসিসে পরার জন্য নিয়েছি। তো এই জুতাটা খুবই কমফোর্টেবল, দেখতেও খুবই সুন্দর। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এগুলো গুছাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদেরকে দেখাই। এই যে খুব সুন্দর 4টা জুতা, আমাদের নতুন কালেকশন। তো বাইরে গিয়েছিলাম ডক্টর ভিজিটের জন্য, বাট ডক্টরকে গিয়ে আর পাইনি। উনি আজকে 5টার দিকে বের হয়ে গিয়েছেন। মানে এত মাথা যন্ত্রণা আমার করে, মানে কিচ্ছু করতে পারি না। ঘুম থেকে ওঠার পর 3-4 ঘন্টা পর থেকে যে শুরু হয়, আর একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত থাকে। তো আগে যে ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধ খেতাম, সেগুলো এখন আর একটুও কাজে দেয় না। সেই জন্য চাচ্ছি যে ডক্টরটা একটু চেঞ্জ করব। আর সেই ডক্টরের স্কেজুলটাও পাওয়া খুবই টাফ, সেই জন্য ভাবলাম যে অন্য কাউকে দেখাই, কারণ গিয়ে লম্বা সিরিয়ালে পড়লে আমার হয় না, কারণ আমার একটার পর একটা কাজ চলতেই থাকে। সেই জন্য সেই ডক্টরকে এখন ক্যান্সেল করে নতুন একজনকে দেখাচ্ছি। উনি হলেন গিয়ে স্টেডিয়ামে আর কি। তো আজকে গিয়ে ওনাকে পেলাম না। তো ডক্টর আমাকে অনেকগুলো রিপোর্ট দিয়েছেন ব্লাড টেস্ট করার জন্য, তো সেগুলা দিয়েছিলাম। তো রিপোর্টও চলে এসেছে। তো ভেবেছিলাম যে আজকে রিপোর্ট দেখে একদম ওষুধ টষুধ নিয়ে আসবার। বরাবর যেহেতু ফেস্ট চলে আসছে, পরশুদিন ফেস্ট, তো আজকে রাতে থেকেই সবকিছু প্রিপারেশন শুরু করা হয়েছে। তো কালকে থেকে আমাদের সব গেস্টরা চলে আসবে। গেস্টরা মানে কি, মানে বড় ভাইয়ার ভাই ব্রাদার আর কি। তো সবাই এসে ডিনার লাঞ্চ আর কি করবে, তো সেগুলোর জন্য আম্মু অনেক কিছু প্রিপারেশন করছে। তো এখন গিয়ে আপনাদেরকে দেখাই আম্মু কি প্রিপারেশন নিচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার রুমের বেডটা তো একদম অকুপাই করা ছিল। আমার রুমে তো পুরো একদম বালতি দিয়ে ভরা। তো আমার বেডটাকে আমি ইউজ করতেই পারছিলাম না। তো এই বেডটাকে আমি ড্রয়িং রুমে আপাতত নিয়ে এসেছি, লিভিং রুমে। তো এই একটা নতুন সেট আপ করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি জানি বেডরুমের জিনিস ড্রয়িং রুমে একটু ভালো লাগে না, বাট যেহেতু বেডটাকে ইউজ করতে পারছি না, মাটিতে ঘুমানো লাগছিল, সেই জন্য ভাবলাম যে বেডটাকে এখানে নিয়ে আসি। আর 1 মাসের মধ্যে জিম রেডি হয়ে গেলে দেন আমার রুমে আবার সবকিছু সেট আপ করে নিব। তো এই হলো গিয়ে আমাদের লিভিং রুমের সেট আপ আর কি। আর এই লিভিং রুমটা এত বেশি ইউজ করা হয় না, কারণ আমাদের অলরেডি আরো 2টা লিভিং রুম আছে। তো গেস্ট আসলে সেই 2টা লিভিং রুমে হয়ে যায়, আর এটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ইউজই করা হয় না। তো ভাবলাম এখানেই বেড নিয়ে আসলে তাহলে একটু সাউন্ড স্লিপ, আমি ঘুমাতেও পারবো, প্লাস বেডটাকেও ইউজ করা হবে, আর ব্লকও হবে না বেড। তো আমার বার্থডেতে মাহফুজের গিফট তো আপনারা দেখে ফেলেছেন, আর আম্মু আমাকে একটা ফোন দিবে, বাট সেটা একটু পরে দিবে আর কি। সেই জন্য ভাবলাম যে আর বাকি যা যা গিফট আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো বড় ভাইয়ার তরফ থেকে কি কি পেয়েছি, অ্যাকচুয়ালি বড় ভাইয়া আমাকে টাকা দিয়ে দিয়েছে, আর আমি অনেক কিছু শপিং করেছি। আর হোম ডেকোরের জিনিস থাকবে না বা ফার্নিচারের কোনো আইটেম থাকবে না, সেটা তো হতেই পারে না। তো সবকিছু আসলে আপনাদেরকে দেখিয়ে দিব বড় ভাইয়ার তরফ থেকে বার্থডেতে আমি কি কি নিয়েছি। তো এখন আপাতত যাই গিয়ে আম্মু কি রান্না বান্না করছে সেটা আপনাদেরকে দেখাই। অনেক সময় ধরে রান্না বান্না করছে, যেহেতু আমি ডক্টরে গিয়েছিলাম এগুলো আর ব্লগ করতে পারিনি। তো আজকে মেনুতে অনেক কিছু আছে, কালকেও কিতা আবার রান্নাবাইনি, তো 2 দিনে ভাগ করা হয়েছে। আজকে কিতা মেইন ডিশ, আজকে শুধু আজকে নাস্তা বানানো হচ্ছে, কারণ 2-3 দিন বাসায় যেহেতু গেস্টরা থাকবে, এগুলো সব বড় ভাইয়ের পরিচিত মানুষরা। তো রিমার রুম আর বড় ভাইয়ার রুম একদম আমরা ক্লিন করে দিয়েছি। তো ওই 2টা রুমেই সবাই থাকবে, আর বাকি রুম তো আমরা ইউজ করতে পারবো। তো সেই 2টা রুম আমি আর সুনাবি মিলে একদম পুরো ক্লিন করে নিয়েছি। তো আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই, এখানে ভাত আম্মু বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর আজকে আম্মু ম্যাক্সিমাম বানাবে নাস্তার আইটেম, কারণ বাসায় গেস্টরা আসলে একটু পরপরই সবাইকে খাবার দেওয়া হয়, সেজন্য আগে থেকে বানিয়ে রাখলে আর কোনো প্রবলেম না। আবার কালকে বাবুর্চি আসবে,
তো বাবুর্চিরও আবার রান্না বান্না আছে, তো সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। প্রোগ্রামের দিন সবার যারা যারা আমাদের বাসায় আসবে, ফেস্টে যারা কাজ করবে সবার জন্য বাবুর্চি রান্না করবে, যাতে আম্মুর জন্য হেডেক না হয়। না হলে আম্মু রান্না বান্নায় ব্যস্ত থাকলে কিছুই আর এনজয় করতে পারে না। আবার কিছুদিন পর আসছে রিমার বার্থডে, মানে ব্যাক টু ব্যাক শুধু চলছে তো চলছেই নানি। আর এই যে এখানে পুরিনি ও বোন, আচ্ছা আম্মু যে এক ধরনের বোন আই মিন বান বানায়, তো সেখানে সেগুলো আর কি রেডি করা হচ্ছে, চিজ বান আর কি। তো যেহেতু অনেক নাস্তা বানানো হয়, এই জন্য এরকম একটা রেস্টুরেন্ট স্টাইল মানে টেবিলটা বানানো হয়েছে যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায়। এটা খুবই কাজের একটা জিনিস, না হলে আগে মাটিতে বসে এগুলা করলে মানে একদম কোমরে ধরে যায় এরকম অবস্থা। বেশি যেরকম দাঁড়ানোও যায় না, বেশি বসাও যায় না। আর আমাদের মতো সবাই চারিদিকে শুধু অসুস্থ মানুষ, সবাই খালি বেমারি। যেটা বললাম আপনাদেরকে, ফেস্টটা হচ্ছে গিয়ে টোটালি গাড়ি টাড়ি নিয়ে থাকবে, মানে সিলেটের যত গাড়ি আছে সবাই এক জায়গায় মিট হবে, সেখানে স্টল থাকবে, মানে যেরকম আর কি এক্সিবিশন হয়, তো একটা গাড়ির এক্সিবিশন বলতে পারেন মোটর ফেস্ট এইরকম। কিন্তু সব মানে এরকম ফেস্ট কিন্তু সিলেটে শুধু বড় ভাইয়া বা এলিট মোটরস থেকেই কিন্তু আয়োজন করা হয়। তো কিরকম হয় বা না হয় সবকিছু আপনারা দেখতে পারবেন, তো সেটার জন্য খুবই এক্সাইটেড থাকি আমরা সবাই। আর এবার তো আরো বড় করে করা হয়েছে, একদম রোডে কি বলে ব্যানার ট্যানার সবকিছু লাগানো হয়েছে। আমি যদি কালকে একবার বের হয়ে যাই আপনাদেরকে আমি দেখাবো আমাদের প্রোগ্রামের ব্যানার। আজকেও যদি বের হয়ে গিয়েছি, বাট রাতের বেলায় তো বেশি বোঝা যায় না, দিনের বেলায় কিন্তু বেশি বোঝা যায়। এদিকে সোনাবি বড় ভাইয়া রুমটাকে পুরো ক্লিন করে নিয়েছে, একদম টিপটপ, আলমারিটাও গুছিয়ে নিচ্ছে। তো এই রুমে অনেকজন থাকবে বড় ভাইয়ার সাথে, আর রিমা রুমটাকেও আমরা খালি করেছি। দুইটা রুম যদি পাশাপাশি থাকে তাহলে মানে সবাই আর কি একটু এনজয় করবে। তো একদম আমাদের ক্লোজরা সবাই এসে স্টে করবে। তো রিমা রুমটাও একদম টোটালি খালি করা হয়েছে। তো এই রুমটা আমি ক্লিন করেছি, আর বড় ভাইয়া রুমটা সোনাবি ক্লিন করেছে, একদম টিপটপ সবকিছু। তোমাদের গেস্টরা আসবে, আজকে এসে একজন থাকবে আর কালকে থেকে সে সবাই থাকবে। তো কালকে বেরিয়েছিলাম বাবুর্চির বাজার করতে, আবার আজকেও বের হতে হবে। তো বাবুর্চির বাজার করতে গিয়ে যেটা হলো, বন্দরে গিয়ে এই দুইটা মানে কি বলে নেকলেসের স্ট্যান্ড ভালো লাগলো, তো এই দুইটা নিয়েছি। আমার কাছে হলো গিয়ে এই টাইপের ডিজাইনের, এগুলা যদি আমি ঢাকা থেকে নিয়েছিলাম। আর এইটা বন্দরে গেলে আপনারা ডালার দোকানে পাবেন, এগুলা কিন্তু বিয়ের জুয়েলারি সাজায় ডালাতে দেয়। তো এগুলো আমি এই পারপাসে ইউজ করি। তো এই যে একদম টিপটপ করে ক্লিন করেছি আমার এই জুয়েলারি ক্যাবিনেট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সোনাবির অ্যানিভার্সারিতে যে ক্লাচটা ইউজ করেছি এটার কথা প্রত্যেকেই জিজ্ঞেস করেছেন। তো এটা হলো গিয়ে পিং পং বাংলাদেশ থেকে নিয়েছি। তো এটা আপনারা যদি ভালো লাগে সেখান থেকে নিতে পারেন। তো এই নতুন কি বলে নেকলেস স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আরো কয়েকটা গিয়ে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি অনেক জুয়েলারি আছে, বাট স্ট্যান্ডগুলো অ্যাভেলেবল কম থাকে, তো ঢাকা থেকে গিয়ে অর্ডার দিয়ে আনা লাগে। তো বাট সিলেটেও পেয়ে গিয়েছি, এটা হলো একটা ভালো সাইট বলতে পারেন। তো যখন লাগবে আমার গিয়ে আমি আমার নিয়ে আসতে পারবো। তো যেটা বলছিলাম, কেউ কিন্তু মিস করবেন না, 17 জানুয়ারি 2025 সিলেটের সব থেকে বড় মোটর ফেস্ট আমরা আয়োজন করতে যাচ্ছি ফ্রম এলিট মোটরস। তো যেটার লোকেশন আপনাদেরকে তো বলেছি, বাট আবার বলে দিচ্ছি, জেলা ট্রাক টার্মিনাল, মঙ্গলবাজার রোড, সোনারগাঁ, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের মেলাটা থাকবে হলো গিয়ে সকাল 10টা থেকে রাত 10টা। এন্টারটেইনিং এর জন্য যে কোনো জিনিস কম এরকম কিছু না, সবকিছু দিয়ে আমাদের আয়োজন আমাদের মানে আমরা রেডি করেছি। তো অবশ্যই গিয়ে ভিজিট করবেন উইথ ফ্যামিলি। মেয়েদের জন্য সেখানে স্টল থাকবে, ফ্রি হেনা থাকবে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আর্টিস্টও রেডি করে রেখেছি, মানে সবকিছুরই প্ল্যানিং হচ্ছে আর কি, বা কমপ্লিট অলমোস্ট। আমাদের প্রোগ্রামটা তো 2 দিন পরে, বাট আপনারা যখন ভিডিওটা দেখবেন তার ঠিক পরদিন হবে। তো কেউ অবশ্যই মিস করবে না। ফ্রাইডেতে এরকম একটা ইভেন্ট পেলে আর কি লাগে, তাই না? আমরা তো খুঁজি যে কোথায় যাওয়া যায়। আর এই শীতের আমেজে সেখানে ফুচকা থাকবে, তারপর পিঠা, চা, কফি, গরুর মাংস, রুটি, মানে ফুড স্টলের কোনো অভাব নেই। আর ছেলেদের জন্য তো মেইনলি এই ফাংশনটা, আর মেয়ের আমরা গিয়ে যেটা করবো, আমরা এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, তাই না? মেহেদি লাগাবো। তো সবাই কিন্তু অবশ্যই চলে আসবেন।